وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দিলাম, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে অস্বীকার করল এবং অহংকার করল আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, তবে এই গাছের কাছে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর শয়তান তাদেরকে সেখান থেকে পদস্খলিত করল, ফলে তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নিচে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে, আর তোমাদের জন্য পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আবাসস্থল ও জীবন যাপনের উপকরণ রয়েছে। অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু কালেমা বাক্য শিখে নিল। তখন আল্লাহ তার তাওবা কবুল করলেন। নিশ্চয় তিনি পরম তাওবা কবুলকারী, অতি দয়ালু। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি বললাম, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। অতঃপর যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসে, তবে যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা কুফরি করবে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। হে ইয়াকুবের বংশধর, আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের উপর করেছি, এবং আমার সাথে করা অঙ্গীকার পূর্ণ করো। আমি তোমাদের সাথে করা অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আর সেই কিতাবের প্রতি ঈমান আনো যা আমি নাজিল করেছি, তা তোমাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী, আর তোমরা এর প্রথম অস্বীকারী হইও না, আর আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, আর কেবল আমাকেই ভয় করো। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আর নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো
এবং রুকুকারীদের সাথে রুকু করো। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি লোকদেরকে ভালো কাজের নির্দেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই? واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين আর ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই নামাজ অবশ্যই কঠিন, কিন্তু তাদের জন্য নয় যারা বিনয়ী। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون যারা বিশ্বাস করে যে তাদেরকে রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে ইয়াকুবের বংশধর, আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমি তোমাদেরকে তৎকালীন সকল মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, তার কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, এবং তাদেরকে সাহায্যও করা হবে না। وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকজন থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। তারা তোমাদের পুরুষদেরকে জবাই করত এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল এক কঠিন পরীক্ষা। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون আর স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফেরাউনের লোকজনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছিলাম। وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون আর স্মরণ করো যখন আমি মূসার সাথে 40 রাতের ওয়াদা করেছিলাম, অতঃপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে সত্যিই অত্যাচারী। তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ যখন আমি মূসাকে কিতাব এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী ফুরকান দান করেছিলাম যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ
ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর জুলুম করেছ, কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো, অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো, এটা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তোমাদের জন্য উত্তম। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি পরম তাওবা কবুলকারী, দয়ালু।